আসসালামু আলাইকুম। ক্লাউড বিপের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে কুইকবুকে ইন্টারব্যাংক ফান্ড ট্রান্সফার এবং ব্যাংক ডিপোজিট রেকর্ড করতে হয়। তো চলুন আমরা চলে যাই কুইকবুকসে। সাধারণত যখন আমাদের ক্রেডিট সেলসের একটা অংশ কাস্টমার আমাদেরকে পেমেন্ট করে থাকে, তখন সেটা আমাদেরকে ডিপোজিট হিসেবে রেকর্ড করতে হয়। এক্ষেত্রে আমরা প্লাস নিউ সাইনে ক্লিক করব এবং আদার্স অপশন থেকে আমরা দেখতে পাচ্ছি আদার্স সেগমেন্টের এগেইনস্টে ব্যাংক ডিপোজিট অপশন আছে। এখানে ক্লিক করার পর আমাদের সামনে ডিপোজিট ইন্টারফেসটা শো করবে। এখানে আমরা যে অ্যাকাউন্টে ডিপোজিট করব, অর্থাৎ আমাদের টাকাটা যে অ্যাকাউন্টে ঢুকছে ওই অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিব। তো আমি এখান থেকে ধরে নিচ্ছি এইচএসবিসি ইউকে অ্যাকাউন্টে আমার 100 পাউন্ড ঢুকছে। তো এখানে আমি একটা নোট রাখছি, 14/5/24 তারিখে 100 পাউন্ড রিসিভ করছি এবিসি কোম্পানির কাছ থেকে। তো সেটা এখন আমি ডিপোজিট আকারে রেকর্ড করব। ঠিক আছে, আমি রিসিভ ফ্রম এখানে এবিসি কোম্পানি রাখতেছি। যদি আপনার কাছে আপনার আহ, যে পেই তার নাম যদি ক্লিয়ার না হয় বা আপনি স্টেটমেন্ট থেকে যদি না বোঝা যায় যে আসলে টাকাটা কে পেমেন্ট করছে, সেক্ষেত্রে এটা ব্ল্যাঙ্ক রাখলেও রাখা যাবে, এটা অপশনাল। তো এখান থেকে অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবো, এটা আমার সেলসের টাকা। ডেসক্রিপশনে আমি রাখতেছি ক্রেডিট সেলস। পেমেন্ট মেথড এখান থেকে ক্যাশ বা চেক, উনি যেভাবে টাকা পেমেন্ট করছিল সেটা রাখতে পারেন, না দিলেও অসুবিধা নেই। রেফারেন্স নাম্বার এটাও দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। এবং অ্যামাউন্ট 100 পাউন্ড। এরপরে যদি আমাদের এই ডিপোজিট থেকে কোনো অংশ আমরা রিফান্ড করি, অর্থাৎ আমাদের হয়তো 100 পাউন্ড ডিপোজিট হয়েছে বা আমাদের কাছে হয়তো সে 1000 পাউন্ড দিচ্ছে, এখান থেকে আমি 20 পাউন্ড বা 10 পাউন্ড পেটি ক্যাশের জন্য বা অন্য যে কোনো কারণে রেখে দিচ্ছি, সেক্ষেত্রে ক্যাশব্যাকের অ্যামাউন্টটা এখানে দিয়ে আমরা রেখে দিতে পারি। যেমন আমি যদি পেটি ক্যাশের জন্য এখানে 20 পাউন্ড রাখি, তাহলে আমার 80 পাউন্ড জমা হবে, বাকি 20 পাউন্ড চলে যাবে ক্যাশব্যাকে, সরি পেটি ক্যাশে। তো এখান থেকে আমি এটা সেভ করতেছি, সেভ অ্যান্ড ক্লোজ। তো যেহেতু আমি একটা ডিপোজিট রেকর্ড করছি, ডেফিনেটলি এটা আমার ব্যাংক লেজারে হিট করবে। তো আমরা এখন ব্যাংক লেজারটা দেখি। এইচএসবিসি ইউকে অ্যাকাউন্টের ব্যাংক লেজারে আসলাম। এখানে আসার পর যদি আমি রিফ্রেশ করি, তাহলে আমি দেখতে পাবো, আমি দেখতে পাচ্ছি এখানে আমার 80 পাউন্ডের একটি ডিপোজিট রেকর্ড হচ্ছে এবং এটা স্প্লিট দেখাচ্ছে। অর্থাৎ এখান থেকে 20 পাউন্ড, আমি 100 পাউন্ডের একটা ডিপোজিট রেকর্ড করছিলাম, যেখান থেকে 80 পাউন্ড আমার ব্যাংকে আসছে, বাকি 20 পাউন্ড চলে গেছে পেটি ক্যাশে। তো পেটি ক্যাশে সে অ্যামাউন্ট আমি চাইলে এখানে স্প্লিটে ক্লিক করে আমি ট্রানজাকশন এডিট করে আমি জার্নাল থেকে এটা শিওর হতে পারি যে পেটি ক্যাশে আসলে টাকাটা কতটুকু গেছে। এখান থেকে যদি আমি ট্রানজাকশন জার্নাল শো করাই, আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে জার্নালটা দেখাচ্ছে এইচএসবিসি ইউপিতে ডেবিট হয়েছে 80 পাউন্ড, সেলস ক্রেডিট হয়েছে 100 পাউন্ড, পেটি ক্যাশে গেছে 20 পাউন্ড। তো এটি হচ্ছে আমাদের ট্রানজাকশন জার্নাল। তো আমরা দেখতেছি এটা ঠিক মতো জার্নাল দেওয়া হয়েছে এবং আমাদের পেটি ক্যাশে যদি আমরা এখন লেজার শো করাই, তাহলে আমরা ওখানে দেখতে পাবো যে 20 পাউন্ড ডিপোজিট হয়েছে। তো এটা হচ্ছে ডিপোজিট প্রসিডিউর। এখন আমরা দেখবো কিভাবে আমরা ইন্টারব্যাংক ফান্ড ট্রান্সফারটাকে কন্ট্রোল করতে পারি। তো ইন্টারব্যাংক ফান্ড ট্রান্সফারের জন্য আমরা সেম ওয়েতে আমরা জানি যে আমরা কুইকবুকে দুইভাবে ট্রানজাকশন রেকর্ড করতে পারি। আমরা ব্যাংক স্টেটমেন্ট আপলোড করার পরে ব্যাংক ফিড থেকে এটাকে রেকর্ড করতে পারি, অথবা আমরা এখানে প্লাস নিউ সাইনে ক্লিক করে রেকর্ড করার পর স্টেটমেন্ট লাইন থেকে জাস্ট ওই লাইনটাকে ম্যাচ করে দিতে পারি। তো আমরা যদি এখানে প্লাস নিউ সাইনে ক্লিক করে একটি ইন্টারব্যাংক ফান্ড ট্রান্সফার রেকর্ড করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রান্সফার একটা অপশন আছে আদার সেকশনের এগেনস্টে। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে রেকর্ড ট্রান্সফারের একটি ইন্টারফেস শো করবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইন্টারফেসটা শো করছে। এখানে ট্রান্সফার ফ্রম, যে ব্যাংক থেকে আমাদের ফান্ড ট্রান্সফার হচ্ছে সেই ব্যাংকটা সিলেক্ট করে দিব। 14/5/24 তারিখে ট্রান্সফার ফ্রম এইচএসবিসি ইউকে অ্যাকাউন্ট থেকে বার্কলেস চেকিং অ্যাকাউন্টে গেছে 100 পাউন্ড। তো আমি এখান থেকে ফ্রম এইচএসবিসি ইউকে টু বার্কলেস চেকিং অ্যামাউন্ট হচ্ছে 100 পাউন্ড। ঠিক আছে, তো এখানে যদি মেমোতে কিছু থাকে দিতে পারেন, চাইলে আপনি একটা অ্যাটাচমেন্ট দিতে পারেন, দেওয়ার পরে জাস্ট সেভ করবেন। তো যেহেতু আমি এখানে দুইটা ব্যাংকই সিলেক্ট করছি, ডেফিনেটলি এটা আমার দুইটা ব্যাংকেরই লেজার বা ব্যাংক হিস্টোরিতে এটা শো করবে। তো আমি যদি এখন এইচএসবিসি ইউকে অ্যাকাউন্টের রেজিস্টারে যাই, তাহলে আমি দেখতে পাবো এখানে আমার একটি এখানে আমার একটি ট্রান্সফার শো করতেছে, কিন্তু এখানে কোনো স্ট্যাটাস নাই, কারণ এটা এখন আমি স্টেটমেন্ট লাইন থেকে ম্যাচ করি নাই। তো
সে সাথে আমি যদি এটা আবার বার্কলেস চেকিং এ শো করাই, আমরা সেখানে দেখতে পাবো আমাদেরকে ট্রান্সফার রেকর্ড হয়েছে কিন্তু কোনো স্ট্যাটাস নাই। তো এখন আমরা যদি স্টেটমেন্ট লাইন থেকে আমরা যদি স্টেটমেন্ট লাইনে আসি, আমরা দেখতে পাবো আমাদের এখানে 100 পাউন্ড এখান থেকে এইচএসবিসি ইউকে অ্যাকাউন্ট থেকে 100 পাউন্ড স্পেন্ড হয়েছে। এটা এখানে একটা ম্যাচ শো করতেছে কিসের সঙ্গে, আমরা ট্রানজাকশনের উপরে ক্লিক করে দেখতে পাবো একটা ট্রান্সফার শো করতেছে। তো আমাদের যেহেতু ব্যাংক লেজারে একটি ট্রান্সফার রেকর্ড করা আছে, ওই ব্যাংক লেজার ট্রান্সফারের সাথে স্টেটমেন্ট লাইনটা এখান থেকে ম্যাচ শো করছে। তো আমরা এটা বুঝতে পারতেছি যে এটা অ্যাকচুয়াল ম্যাচ। তো এটা আমরা এখান থেকে ম্যাচ করে দিলে আমাদের এখানে স্ট্যাটাস পড়ে যাবে। দেখা অ্যাকাউন্ট হিস্টোরিতে এসেছে, এখানে রিফ্রেশ করি, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে ট্রান্সফারটা ছিল সেখানে স্ট্যাটাস চলে আসছে, তো আমরা এটা প্রপারলি রেকর্ড হয়েছে। দ্য সেম ওয়েতে আমাদের এখন এটা আবার বার্কলেস চেকিং অ্যাকাউন্টে গিয়েও ম্যাচ করতে হবে। এখানে আমাদের যে ট্রান্সফার আছে এটা এখান থেকে ম্যাচ করে দেব। এবং এখন যদি আমরা এখান থেকে বার্কলেস চেকিং অ্যাকাউন্টটা লেজার শো করাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে স্ট্যাটাস চলে আসছে। তো এই সেম কাজটা আমরা চাইলে যদি আমাদের আগে থেকে না জানা থাকে ট্রানজাকশনের বিষয়ে কিছু, সেক্ষেত্রে স্টেটমেন্ট আপলোড করার পরেও করতে পারি। আমরা এখান থেকে নর্মালি যদি কোনো ট্রানজাকশনের উপরে ক্লিক করি, এখানে রেকর্ড অ্যাজ ট্রান্সফারের একটি অপশন আছে। এখানে ক্লিক করার পর জাস্ট যেহেতু এটা স্পেসিফিক একটা ব্যাংকের ফিড, সো আমি কোন ব্যাংক থেকে টাকাটা ডিপোজিট হয়েছে জাস্ট এটা এখানে সিলেক্ট করে দিলেই ওটা রেকর্ড হয়ে যাবে। এবং একই সময়ে যদি আমার দুইটা ব্যাংকের, যেহেতু যে তারিখে এখান থেকে টাকা আউট হবে ওই সেম তারিখে আরেকটা ব্যাংকে টাকা ইন হবে সেম সময়ে, সো ওইটা দুইটা ব্যাংকের স্টেটমেন্টেই থাকবে। তো একই সময় যদি দুইটা ব্যাংকের স্টেটমেন্ট এখানে আপলোড করা থাকে, সেক্ষেত্রে আমরা এরকম একটা অপশন দেখতে পাবো, পার ট্রানজাকশন। জাস্ট এক্ষেত্রে আমরা একটা জায়গা থেকে এটাকে রেকর্ড করে দিলেই অটোমেটিক্যালি দুইটা জায়গা থেকে রেকর্ড হয়ে যাবে। যেমন দ্বিতীয় লেনদেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 14/5/24 তারিখে বার্কলেস চেকিং অ্যাকাউন্ট থেকে এইচএসবি তে 150 পাউন্ড গেছে। এই বিষয়টা আমরা এখানেও দেখতে পাচ্ছি স্টেটমেন্টে আমাদের। এটা হচ্ছে আমাদের এইচএসবিসি ইউকে অ্যাকাউন্টের স্টেটমেন্ট লাইন। এখানে আমরা দেখতে পাচ্ছি 150 পাউন্ড এখান থেকে আমাদের রিসিভ হয়েছে। তো এটা হচ্ছে বার্কলেস চেকিং অ্যাকাউন্ট থেকে 150 পাউন্ড ঢুকছে। তো এটা এই সেম ট্রানজাকশনটা আমরা দেখতে পাচ্ছি আমাদের বার্কলেস চেকিং অ্যাকাউন্টেও আছে, 150 পাউন্ড এখান থেকে স্পেন্ড হয়েছে। তার মানে আমাদের বার্কলেস ব্যাংক থেকে 150 পাউন্ড বের হয়ে এটা গেছে হচ্ছে এইচএসবিসি ইউকে অ্যাকাউন্ট। এই সেম ট্রানজাকশন যেহেতু দুই জায়গাতেই আছে, এজন্য কুইকবুক আমাদেরকে পার ট্রানজাকশন শো করাইতেছে। আমরা যদি এটা একটু খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি এটা কার সাথে ম্যাচ করেছে, সে বায়ার করছে কার সাথে, এইচএসবিসি ইউকে এর সাথে। তো এখন যদি আমরা এটাকে অ্যাড করে দিই জাস্ট, বা এটা এখানে যদি আমরা রেকর্ড অ্যাজ ট্রান্সফার করি, তো দুই জায়গা থেকে এটা রেকর্ড হয়ে যাবে। দেখুন এখন যদি আমরা এখানে গিয়ে দেখি, আমাদের এখান থেকে কিন্তু ট্রানজাকশনটা চলে গেছে। ক্যাটাগরিজ অপশনে গেলে একটু ক্লিয়ার হতে পারবো। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 150 পাউন্ড রেকর্ড হয়েছে, এখানেও আমাদের 150 পাউন্ড রেকর্ড হয়েছে। তো তার মানে আমরা একটা ব্যাংক ট্রান্সফারকে দুইভাবে রেকর্ড করতে পারি। আমরা এখানে প্লাস নিউ সাইনে ক্লিক করার পরে এখান থেকে ট্রান্সফার হিসেবে রেকর্ড করতে পারি, এবং ফার্দার যখন আমরা স্টেটমেন্ট আপলোড করব তখন স্টেটমেন্ট লাইন থেকে জাস্ট স্পেসিফিক ট্রানজাকশনটাকে ম্যাচ করে দেব। তাছাড়া আমরা যদি এই অপশনটাকে স্কিপ করে যখন আমরা ট্রানজাকশন আপলোড করব শুধু স্টেটমেন্ট লাইন থেকে যদি রেকর্ড করতে চাই, সেক্ষেত্রে আমরা কোনো ট্রানজাকশনের উপরে ক্লিক করে রেকর্ড অ্যাজ ট্রান্সফার সিলেক্ট করে যে স্পেসিফিক ব্যাংক থেকে ট্রানজাকশনটা আসছে, বা যে স্পেসিফিক ব্যাংক থেকে বা যে স্পেসিফিক অ্যাকাউন্ট থেকে আমাদের এই অ্যামাউন্টটা এখানে ইন হয়েছে বা আউট হয়েছে, সেটা আমরা এখানে সিলেক্ট করে দিই। তো এছাড়া আরেকটা অপশন আছে, যদি আমাদের একই সময়ে দুইটা ব্যাংকেই স্টেটমেন্ট আপলোড করা থাকে এবং একটা ব্যাংক থেকে ইন হয় আর একটা ব্যাংকে আউট হয়, সেক্ষেত্রে এটা একটা পেয়ার শো করবে। ওই ক্ষেত্রে আমরা রেকর্ডার্স ট্রান্সফার করলে উভয় ব্যাংকে আমাদের এটাকে রেকর্ড হয়ে যাবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফিজ।